হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। শুরুতেই আমি মাইলস্টোন স্কুলের যে কোটি কোটি বাচ্চারা, টিচাররা মারা গিয়েছে তাদের জন্য গভীর শোক প্রকাশ করছি এবং দোয়া করছি ওরা যেন জান্নাতবাসী হয়। আজকে কদিন ধরে আমার মনটা খুবই খারাপ, কারণ এই যে নিউজে দেখলাম যে মাইলস্টোন স্কুলের যে প্লেন ক্রাশ হয়েছে সেটা দেখে আমার খুবই খারাপ লেগেছে। ওই স্কুলে যেসব বাচ্চারা অ্যাক্সিডেন্ট হয়েছে, টিচার এবং অভিভাবকরা অ্যাক্সিডেন্ট হয়েছে, তো তাদের সবার জন্য আমি জানাচ্ছি আমার গভীর সমবেদনা জানাচ্ছি। আর আসলে এটা অনেক দুঃখজনক একটা ব্যাপার, এটা সমবেদনা জানানোরও কোনো ভাষা নেই। তো যাই হোক, যেটা দুর্ভাগ্য, হয়তো ওদের দুর্ভাগ্য, ওদের কপালে এভাবেই মৃত্যু লেখা ছিল। তবে আমি আজকে কিছু কথা আপনাদেরকে বলতে চাই। এই ধরনের অ্যাক্সিডেন্ট হলে কি ধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা উচিত, আগে থেকেই গ্রহণ করা উচিত। যে কোনো সময় কিন্তু এই ধরনের অ্যাক্সিডেন্ট যে কোনো সময় যে কোনো জায়গায় হতে পারে, তো সেই জন্য কিন্তু আগে থেকে কিছু নিরাপত্তামূলক ব্যবস্থা নিয়ে রাখতে হয়, যেটা আমি এইসব উন্নত দেশে দেখে থাকি। আমরা তো কানাডায় থাকি, তো কানাডায় আমি দেখে থাকি যে প্রতিটা জায়গায় যে কোনো সময় কিন্তু আগুন লাগতে পারে, তো প্রতিটা জায়গায় আগে থেকেই নিরাপত্তামূলক ব্যবস্থা নিয়ে থাকে এবং মানুষকে ট্রেনিং দিয়ে থাকে যে আগুন লাগলে কি করতে হবে, কিভাবে বের হতে হবে সেই জায়গা থেকে। এই জন্য কিন্তু আগে থেকে ওরা নিরাপত্তামূলক ব্যবস্থা নিয়ে থাকে। এ ধরনের নিরাপত্তামূলক ব্যবস্থা নিলে আসলে মানুষের ক্ষতির পরিমাণটা কম হয়। যে ওই জায়গাটাতে যে মানুষজন থাকে তাদের ক্ষতির পরিমাণ, তারা সেফ হয়, তাদের কোনো ক্ষতি হয় না, তারা বেঁচে যায়। আগুন লাগলে যে নিরাপত্তামূলক ব্যবস্থাটা নেওয়া এখানে কিন্তু বাধ্যতামূলক। প্রতিটা জায়গায় এখানে আগুন লাগলে কি করতে হবে সেই নিরাপত্তার ব্যবস্থাটা কিন্তু এখানে একদম বাধ্যতামূলক। এটা নিতেই হবে, এটা সিস্টেমটা থাকতেই হবে, নইলে এখানে ওটা গ্রহণযোগ্য হবে না, ওই ফ্যাক্টরিটা গ্রহণযোগ্য হবে না, সেই স্টোরটা গ্রহণযোগ্য হবে না, সেখানে ওই ব্যবস্থাটা থাকতেই হবে। তো যেমন আমরা তো কানাডায় থাকি, এখানে কিন্তু যে কোনো ওয়ার্ক প্লেস হোক, যেখানেই হোক, সেখানে কিন্তু অ্যাক্সিডেন্টলি আগুন লাগলে কি করতে হবে সেটার জন্য একটা আলাদা একটা ব্যবস্থা করা থাকে। যেমন যেই দরজা দিয়ে ঢুকে সেই দরজা ছাড়াও আরও অন্য দিক দিয়ে এক্সিটের ব্যবস্থা থাকে ব্যাক সাইডে। যেমন একটা স্কুলে যদি ফ্রন্টে শুধুমাত্র দরজা থাকে বা কাজের জায়গায় যদি ফ্রন্টে শুধুমাত্র একটা ডোর যদি থাকে বের হওয়ার জন্য, তখন কিন্তু মানুষ আগুন লাগলে তখন দৌড়াদৌড়ি করে বা তখন পায়ের চাপায়ও মানুষ মারা যায়, কার আগে কে বের হবে এইসব করতে গিয়ে। তো সেই জন্য ব্যাক সাইডে কয়েকটা দরজা রাখে, যেন সামনে দিয়ে একদিকে আগুন লাগলে আরেক দিক দিয়ে বের হওয়া যায়। তো স্কুলে বা কাজের জায়গায় এগুলো বাংলাদেশেও মনে হয় এই ব্যবস্থাগুলো গ্রহণ করতে পারে, এগুলো একটা ভালো দিক। এবং আমাদের এখানে যখন যেখানে কাজে ঢুকি না কেন, ঢুকুক এমপ্লয়িরা, মাসে একবার কি দুইবার এই ট্রেনিংটাও নেওয়া হয় যে ফায়ার অ্যালার্ম বাজায়, আসলে কিন্তু ফায়ার হয় না, তারপরে ওরা একটা ট্রেনিং দেওয়ার জন্য ফায়ার অ্যালার্ম বাজায়, তারপরে বলবো যে হ্যাঁ মনে করো এখন আগুন লাগছে, এখন তোমরা কী করবা, তো সবাইকে ট্রেনিং দেওয়া কীভাবে বের হতে হবে এগুলি। তো এই জিনিসটা কিন্তু বাংলাদেশেও এটা যদি থাকে, এই জিনিসটা ট্রেনিং নেওয়ানো হয় এবং ব্যাক সাইডে যেমন রুমের সামনে দিয়ে যদি প্লেনটা ক্রাশ হলো, এখন পিছন দিয়ে বা ক্লাসরুমের অপোজিট সাইডে যদি আরেকটা দরজা থাকে, তাহলে বাচ্চারা কিন্তু অন্য দিক দিয়েও বের হতে পারে। অপোজিট সাইডে যদি একটা বের হওয়ার জন্য সিঁড়ি থাকে, তো অন্য দিক দিয়েও বের হতে পারতো, তাহলে অ্যাক্সিডেন্টের পরিমাণটা একটু কম হতো। তো এই ব্যবস্থাটা স্কুল বা কাজের জায়গায় এই ব্যবস্থাটা অনেক সুন্দর একটা ব্যবস্থা। তো এটা আমি জানি না আমার ভিডিওটা কজন লোকে দেখে, যদি কেউ দেখে তা ওইরকম, তো এই পদক্ষেপটা নেওয়া উচিত, নিলে এটা ভালো। যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হতে পারে, যে কোনো জায়গায়, কাজের জায়গায়, স্কুলে, কলেজে আগুন লাগতেই পারে। তো এটার জন্য মানুষ যেন অ্যাক্সিডেন্ট না হয়, মারা না যায়, ক্ষতি যেন না হয়, সেই জন্য কিন্তু এই ব্যবস্থাটা করে। যেমন আমাদের এখানে কিছুদিন আগে একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে আগুন লেগেছিল রাতের বেলা, তো লাগার পরে কোনো ক্ষয়ক্ষতি হয় নাই, রেস্টুরেন্টটা ক্ষয়ক্ষতি হয়েছে কিন্তু কোনো মানুষের কোনো ক্ষতি হয় নাই, কারণ তারা ব্যাকডোর দিয়ে বের হয়ে গেছে। তো এখানে এরকম কাজের জায়গায় হোক, যেখানেই হোক, ব্যাকডোর আগুন লাগলে কিভাবে বের হতে হবে
এইটার ব্যবস্থা থাকে এবং ট্রেনিংও না হয় সব প্রত্যেককে যে এইভাবে তোমরা বের হয়ে যাবা, যাতে কেউ সাথে কেউ পায়ের চাপায় পড়েও যেন কেউ না মারা যায়। আগে আমি বাংলাদেশে থাকতে দেখেছিলাম যে গার্মেন্টসে আগুন লেগে পায়ের চাপায়ও অনেক মানুষ মারা যায়। তো এই পায়ের চাপায়ও মারা যাবে না যদি বাইরের অপোজিট দিকে কয়েকটা দরজা থাকে, এক্সিটের ব্যবস্থা থাকে। আর আরেকটা জিনিস হচ্ছে, কোনো কোম্পানিতে যদি আগুন লেগে যদি কোনো মানুষ মারা যায়, সেটার জন্য ক্ষতিপূরণ কিন্তু মালিককেই দিতে হবে, এই সিস্টেম এখানে। তো যার জন্য মানে এটা গভর্নমেন্টের সিস্টেম যে আমার মনে করেন আমার একটা দোকান আছে, এই দোকানে যদি কেউ আমার এমপ্লয়ি মারা যায় তাহলে আমাকেই সেই টাকাটা দিতে হবে। তো তখন যদি এই ব্যবস্থাটা যদি গভর্নমেন্টের থাকে তাহলে প্রতিটা ফ্যাক্টরি, প্রতিটা মালিক, প্রতিটা দোকানের মালিক কেয়ারফুল থাকে যে না, আমাকে তো মানে মিলিয়ন ডলার তার লাইফের জন্য দিতে হবে একটা এমপ্লয়ির জন্য। একটা এমপ্লয়ি মারা গেলে আমাকে মিলিয়ন ডলার মানে ক্ষতিপূরণ দিতে হবে। তো এই ক্ষতিপূরণ থেকে বাঁচার জন্য হলো এটার ব্যবস্থাটা নিয়ে থাকে। যে কোনো কোম্পানি খোলার আগে, যে কোনো কিছু খোলা, যে কোনো দোকান, স্টোর যাই খুলুক, সেখানে এই ব্যবস্থাটা থাকবেই, যেহেতু এটা বাধ্যতামূলক। এই ব্যবস্থাটা তো না থাকলে আগুন লেগে মানুষ যদি আমার এখান থেকে মারা যায় লোক, আমাকে এই টাকাটা দিতে হবে। তো সেজন্যই আমি চেষ্টা করব যে আমার এখানে আমার একটা কোম্পানি যদি খুলি আমি, সেখানে যেন আর যাই হোক আমার এমপ্লয়ি যেন বা আমার এখানে যারা আসে, যারা কাজ করে, আমার এখান থেকে আগুন লেগে আমার দোকান পুড়ে যাক, আমার ফ্যাক্টরি পুড়ে যাক, কিন্তু আমার এখানে যে কোনো মানুষের জন্য ক্ষতি না হয়। ক্ষতি হলে তো আমাকেই টাকা দিতে হবে। তো সেই জন্য প্রতিটা কোম্পানির ওনাররা এটার ব্যাপারে খুবই কেয়ারফুল, খুবই স্ট্রং এটা। তো এটা বাংলাদেশেও কিন্তু এরকম স্ট্রং থাকা উচিত। যে কোনো কিছুতে, যে কোনো কোম্পানিতে, যে কোনো গার্মেন্টস হোক, স্কুল হোক, সব কিছুতেই যদি কেউ মারা যায় তার ক্ষতির পরিমাণ মালিককেই দিতে হবে। তাহলে প্রতিটা মালিক কিন্তু একটা কোম্পানি খুললে বা স্কুল খুললে, কলেজ খুলুক, যাই খুলুক, তাদের আগুন লাগলে কি করতে হবে সেটা ওরা ট্রেনিং নেওয়াবে বা ব্যবস্থা থাকবে। আগুন লাগলে সাথে সাথে মানে মানুষের যেন ক্ষতি না হয় ওই ব্যাপারে কেয়ারফুল থাকবে। এখানে ওনারা কিন্তু সব বলে যে আগুন লাগুক, যে কোনো অ্যাক্সিডেন্ট হোক, তোমরা জিনিসের কথা চিন্তা করবা না, তোমরা খালি তোমাদের লাইফের কথা চিন্তা করবা। এখানে সব সময় এটা বলে। কেন বলে? কারণ তারা চায় না যে এত মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দেওয়া কিন্তু তাদের পক্ষে সম্ভব না। কারণ একজন মানুষের জীবনের মূল্য কিন্তু টাকা দিয়ে হতে পারে না, টাকার পরিমাণ দিয়ে হতে পারে না। তো এই জন্য ওরা চায় না যে মানুষের জীবনের কোনো ক্ষতি হোক। আমাদের দেশে কিন্তু এটা নাই, এটা খুবই দুঃখজনক। এটার ব্যাপারে ব্যবস্থা নেওয়া উচিত। তো যাই হোক, এখন আমি তো আমার আসলে কয়েকদিন মনটা খুবই খারাপ ছিল। এই বাচ্চা, একটা পরিবারের 2জন বাচ্চা, 3জন বাচ্চা মারা গিয়েছে। তো এই জন্য আমি আসলে এই মানে আমার ব্লগটাও আমি বানাতে একটু দেরি করেছি, মানে মনটা খারাপ ছিল সেই জন্য। তো কী আর করা, এখন অ্যাক্সিডেন্ট তো মেনে নিতে হবে। তো ওদের সবাইকে আমি যেহেতু ওরা বাচ্চা, ওরা তো আসলে কোনো অন্যায় করে নাই, আশা করছি ওরা তো জান্নাত পাক, সেটাই আমি আশা করছি। তো দোয়া করছি। আর যারা এই অ্যাক্সিডেন্টে ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা যেন এই বিপদটা থেকে কাটিয়ে উঠতে পারে, এটাই আমি আশা করি। আর এই যে আমাদের ব্যাকয়ার্ডে এখন বারবিকিউ হচ্ছে, এই যে বছরের প্রথম বারবিকিউ। এটা দেখেন আমার হাজবেন্ড আগুন ধরাচ্ছে, বারবিকিউ করবে সেজন্য মেশিনে আগুন ধরাচ্ছে। এই যে আমাদের ব্যাকয়ার্ডে এখন বারবিকিউ হচ্ছে, বছরের প্রথম বারবিকিউ। আগুন ধরানো হচ্ছে। এই যে চিকেন দেওয়া হয়ে গেছে। ঢাকনা দিবা এখন। এই যে আমাদের পাশে ওরাও বারবিকিউ করবে, রেডি করতেছে। যারা মেশিন রেডি করছে ওরাও করবে মনে হয়, যে কয়লা টয়লা রাখছে। তো এখন তো আজকে ওয়েদারটা খুবই সুন্দর।
কলাগুলি কি এগুলি হচ্ছে কলা না বারবিকিউ ইয়া করানোর জন্য এগুলো হলো কলা আরটা ওই যে ছোট ছোট কিউব যে আগুন ধরাতে সাহায্য করে ওগুলো এই যে এটা এটা হচ্ছে আগুন ধরাতে সাহায্য করে ছোট ছোট গ্যাস এগুলো কি তেল নাকি গ্যাস চর্বি এটা হচ্ছে তেল মানে এগুলি বারবিকিউ মানে কয়লা ধরাতে সাহায্য করে এই দুটো জিনিস সেই ভালো কলার সাথে এগুলি মিক্স করে দিতে হবে আগুন ধরাতে হবে কিন্তু আগুন নিভে ফেলতে হবে শুধু ধোঁয়ার মতো করতে আর আমরা এই বারবিকিউ সসটা ইউজ করি বারবিকিউ করার সময় এই সসটা আমার আরেকটু হবে না নাকি পুরো বড় শিক কাবাব করবে এই দেখো এটা হয়ে গেছে এটা উঠে ফেলো উঠে চিনিকে দিয়ে দাও এখন খেতে চাও হ্যাঁ এটা মনে আরেকটু হবে না ভিতর দিয়ে এগুলো আমরা করবো ঠিক কাবাব করতে প্রত্যেকবারই উল্টা উল্টা দিতে হয় জানো ঘি মাখতে হবে তাহলে গন্ধটা সুন্দর হয় Wow. লেবুর শরবত আছে ড্রিঙ্কস আছে
বার্গার, হালাল বার্গার করবো। কেমন হয়েছে বলো? ভালো আছে। এই ছিল আমার আজকের ব্লগের আয়োজন। আশা করছি আপনাদের ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক দিবেন, আর যারা এখনো সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করবেন। আজকের মতো আমি এখানেই আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।